আসসালামু আলাইকুম। এমবি আলাস্কায় সুন্দরবনের আরও একটা ট্যুর শেষ করলাম এবং ট্যুর গাইড হিসেবে আমি আলামিন হোসেন প্রত্যেক বরাবরের মতো এবারও আছি। এই ট্রিপটা আমরা রাতে ছেড়েছিলাম। এটা ছিল 3 দিন 3 রাতের ট্যুরটা একটু ভিন্ন, একটা রিজার্ভ গ্রুপ। আমাদের গ্রুপে এই গ্রুপে প্রায় সদস্য ছিল 70+। আমরা খুব ভোরে চলে আসি হারবারিয়াতে। সকালবেলা আমরা হারবারিয়াটা ভিজিট করি খুব রিল্যাক্স মুডে, এবং যেহেতু রাতে ছাড়ি যার জন্য এই ট্যুরটা আমরা অনেক সময় পাই। সবাই হারবারিয়া এই ট্রেইলে খুব রিল্যাক্সে হাঁটাহাঁটি করে এবং খুব সুন্দরভাবে সময় নেয়। অন্য ট্যুরিস্টের চাপ না থাকাতে ভালোভাবে হারবারিয়াটা আমরা ভিজিট করতে পারি, এবং সকাল সকাল যাওয়াতে তাপমাত্রা কম থাকে। এই স্পটটা ঘুরেও ভালো লাগে। এসে আমরা একটু নাস্তা সেরে নেই। নাস্তা শেষ করে দুপুরে লাঞ্চ গ্রহণ করলাম। এরপরে নেমে গেলাম কটকা বা জামতলা বিচ বা কটকা সি বিচ। বিকেলবেলা হওয়াতে এইখানে আমরা হরিণের পাল দেখতে পাই। তারা দৌড়িয়ে বেড়ায়, আমাদের দেখে তারা দৌড়ের পরে থাকে, এবং ওই মুহূর্তে আমরা টুরিস্টদের নিয়ে টাইগার পয়েন্ট এরিয়াতে যাই। এবং সূর্যের আলোর একটু তাপ থাকলেও যেহেতু আবার সন্ধ্যার আগে ফিরে আসতে হবে, এর জন্য আমরা এখানে ওই টাইমিংয়েই যাই। এখানে যে আমরা সি বিচ এরিয়াতে একটু সময় কাটাই, কেউ হাঁটাহাঁটি, কেউ ছবি তুলে, কেউ ভিডিও করে। যেহেতু এই বিচগুলো নামাটা রিস্ক, এর জন্য আর বিচে নামা হয় না। পরে আমরা ব্যাক করি আস্তে আস্তে শিপের দিকে। রাত শেষ করে পরের দিন সকালে চলে যাই কটকা অফিস পাড়ে, যেখানে হরিণ দেখার উদ্দেশ্যে। যদিও এই জায়গাটা ছোট, এখানে সর্বোচ্চ হাফ কিলো পথ হাঁটতে হয়। তবে এর ভিতরে 3টা টিলা আছে, যেটা টাইগার টিলা নামে পরিচিত। তবে এই নভেম্বরের 15-20 তারিখ পর্যন্ত যাওয়া যায় না, যেহেতু পানির খুব চাপ থাকে, জোয়ার বাটা হয়, যার জন্য কিছু জায়গা কাদা কাদা হয়ে যায়, যার কারণে ভিতরে অনেকেই যায় না। তবে আমরা এর পুরো একটা রাউন্ডেই সাগর পাড় থেকে হাঁটি, অনেক আমরা ঝিনুক দেখতে পাই। সকালবেলা লাল শাপলা ফুল ফুটে আছে, এটা টুরিস্টের কাছে খুবই ভালো লাগে। আমরা বিকেলবেলা একটু ক্যানেল ক্রুজিং করি। এত সুন্দর খাল এবং জোয়ার ভাটায় এক এক সময় এক এক রূপ থাকে। আমরা মোটামুটি এই টিপে 2-3 বারই ক্যানেল ক্রুজ করি, এবং ক্যানেলে বসে অনেক সুন্দর বন্যপ্রাণী দেখা যায়। কিন্তু আমাদের জাহাজটা আমরা দেখছিলাম, ডিমের চরটা ভিজিট করলাম, জোয়ার ছিল, একটু ডিমের চরের ভিতরে ভিজিট করলাম, এবং এই জোয়ারটা অনেক ভালো লাগছিল। যদিও এখানে পানিতে নামা নিষেধ, আমাদের গেস্ট দুপুরে এসে গোসলে মগ্ন ছিল, তারা সুইমিং পুলে গোসল করেছিল। এবং বিকালবেলা আমরা নেমেছিলাম কচিখালি অফিস পাড়ে হরিণ দেখার উদ্দেশ্যে। সবাই লাইফ জ্যাকেট পরে ক্যানেল ক্রুজ করলাম, এবং আমরা এই কচিখালি অফিসটা ভিজিট করলাম। এবার টাইগার পয়েন্টের দিকে অগ্রসর হলাম। এই টাইগার পয়েন্ট, এইখানে একটা ওয়াচটাওয়ার আছে, যে ওয়াচটাওয়ারটার নাম হচ্ছে টাইগার পয়েন্ট। এখানে বসে কিন্তু অনেক বন্যপ্রাণী দেখা যায়, এবং বিকাল মুহূর্তে এই জায়গার সৌন্দর্য আসলে আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ম্যাক্সিমাম জায়গাটা হরিণের চারণভূমি। মজার বিষয় হচ্ছে আমরা অনেক বাবুই পাখির বাসা দেখতে পাচ্ছিলাম, এবং টুরিস্টরা এনজয় করছিল বিকাল টাইমটা। তার মধ্যে উঠতেই চাচ্ছিল না। রাতে লাইভ বারবিকিউ ছিল, হরেক রকম খাবার দিয়ে ডিশগুলো সাজানো ছিল, পরোটা, ফ্রাইড রাইস, চিকেন বারবিকিউ, হাঁসের মাংস, পুডিং, স্পেশাল রায়তা, সালাদ, সব কিছু নিয়ে গেস্টের কোনো অভিযোগ ছিল না, তারা অনেক স্যাটিসফাই। পরের দিন আমরা করমজল দেখে ব্যাক করি। আস্তে আস্তে পশুর নদী দিয়ে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই। এই ট্যুরের মতো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।